আসসালামু আলাইকুম। যন্ত্র স্টুডিওতে আপনাদের স্বাগতম। যদি দেখেন যে আপনার মেশিন পাগলের মতো এদিক সেদিক দৌড়াচ্ছে, এত বেশি স্পিড যে আপনি কখনোই দেখেন না এই মেশিনের এত বেশি স্পিড হওয়ার রিজন কি? এটার মানে হচ্ছে আপনার পালসের ভ্যালুগুলো উলটপালট হয়ে গেছে, আর সকল স্পিড চেঞ্জ হয়ে গেছে। আর সকল স্পিড চেঞ্জ হয়ে যাওয়ার রিজন হচ্ছে জাস্ট খালি একটা অপশনে যদি চেঞ্জ হয়, এটা হচ্ছে ডাটা ইনিশিয়ালে যদি গিয়ে আপনি একবার ওকে করেন, একেবারে টোটালি আপনার ফ্যাক্টরি সেট আপের ভ্যালুতে চলে যাবে। তার মানে কি পালসের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, যার ফলে মেশিন পাগলের মতো দৌড়াইতে পারে, সেন্সর সেন্স করবে না, ধপাস ধুপাস করে এসে আপনার এক্সিসগুলোতে বাড়ি খাবে, মেশিন ভেঙে যাওয়ার মতো অবস্থা। তো এরকম সিচুয়েশন যদি তৈরি হয়, তাহলে প্রথমত আমি রিকমেন্ড করি যে সবাই আমাদের ব্রাঞ্চগুলোতে যোগাযোগ করতে পারেন, অথবা আমার নাম্বারে স্পেশালি ফোন করতে পারেন। এই ধরনের কোনো সমস্যা হলে ভিডিও কলে আমরা ফ্রি আপনাকে হেল্প করব। আর যদি মনে করেন যে না আপনি নিজেই সলভ করতে পারবেন, তাহলে ভিডিওটাতে লেগে থাকুন, তাহলে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন আশা করি। আমরা মেনুতে চলে যাই, মেনুতে গিয়ে নিচের দিকে হচ্ছে সিস্টেম সেট আপে আসলাম। সিস্টেম সেট আপে এসে একবার ওকে প্রেস করলে দেখবেন যে এই যে ডাটা ইনিশিয়াল অপশনটা আছে, এই অপশনটাতে আমরা ওকে করার আগে আমি আপনাকে গিয়ে পালসের ভ্যালুগুলো দেখাই দিই। দেখেন আমি মেশিন সেট আপে গেলাম, এই যে পালসের ভ্যালুগুলো, আমার পালসের ভ্যালু এখন আছে 83.478, এইভাবে ভ্যালুগুলো দেওয়া আছে, 83 দেন 160। হ্যাঁ, তো এই ভ্যালুগুলো আমার চেঞ্জ হয়ে যাবে, মানে ফ্যাক্টরিতে যে ভ্যালু ছিল, ফ্যাক্টরি সেট আপে যে ভ্যালু ছিল ওই ফ্যাক্টরি সেট আপ হয়ে যাবে, ফ্যাক্টরি সেট আপে ভ্যালু হয়ে যাবে। আবার টেবিল সাইজও এসে দেখবেন যে উলটপালট হয়ে গেছে, মানে সব চেঞ্জ হয়ে যাবে আর কি। এবার চলে আসেন, সব চেঞ্জ হয়ে যাবে বলতে কি, মানে ফ্যাক্টরি থেকে যে সেট আপটা দিয়ে দিয়েছিল, যে সেট আপটা এটার বিল্ট ইন, ঠিক ওই সেট আপে চলে যাবে। তো চলুন আমরা এটা একবার এক্সপেরিমেন্ট করে দেখি। প্রেস করলাম মেনুতে, দেন হচ্ছে সিস্টেম সেট আপে গেলাম, সিস্টেম সেট আপে ওকে প্রেস করলাম, ডাটা ইনিশিয়ালে আসলাম, ডাটা ইনিশিয়ালে এসে ওকে প্রেস করলাম। এখানে আমাদের একটা অ্যালার্ম দিচ্ছে, এটা বলতেছে যে ইউজার হ্যাজ প্রেসড এমার্জেন্সি কি সিস্টেম লকিং। তো আমাদের মেশিনটার এমার্জেন্সি কিটা প্রেস করা আছে, এই জন্য এই অ্যালার্মটা দিচ্ছে। তো এমার্জেন্সি কিটা আমরা আমরা ছেড়ে দেই, ছেড়ে দেই, তাহলে আর এই অপশনটা আসবে না বা এই অপশনটা দেখাবে না। ওকে, আমরা যদি এবার ডাটা ইনিশিয়ালে প্রেস করি, এটা আমাদের এমার্জেন্সি কিটা প্রেস করা ছিল, এটা কিন্তু একটা ভালো দিক ছিল, কারণ হচ্ছে ওই অ্যালার্মটা আসলে হঠাৎ করে আপনারা হয়তো বা প্রবলেমে পড়ে যেতেন যে না কী হলো না হলো বুঝতেছি না। তো এমার্জেন্সি কিটা প্রেস করা থাকলে এই ধরনের অ্যালার্ম আসবে, যে কোনো সিচুয়েশনে, যে কোনো ক্ষেত্রে, যে কোনো প্যারামিটার করার ক্ষেত্রে, মানে মেশিন অপারেট করার ক্ষেত্রে যে কোনো বাটন প্রেস করলে এই ধরনের অ্যালার্ম আসবে। তো এই ধরনের অ্যালার্ম আসলে এভাবে আগে এমার্জেন্সি কিটা আপনারা করে দেবেন, ছেড়ে দিবেন। তো আসেন এখানে আমরা আমরা ডাটা ইনিশিয়ালে যদি একবার প্রেস করি, তাহলে দেখবেন যে এখানে বলতেছে যে দ্য প্যারামিটার্স অফ দ্য সিস্টেম ইনিশিয়াল সাকসেসফুলি। তো এটা কি একেবারে সাকসেসফুলি পরিষ্কার করে ফেলছে। আমরা যদি এবার আমাদের মেশিন সেট আপে গিয়ে পালস ইকুইভ্যালেন্টে যাই, দেখবেন যে ফ্যাক্টরি সেট আপ 400 400 400 সবগুলো 400 400 চলে আসছে। তো আপনার যদি মেশিন উল্টাপাল্টা বিহেভ করে, অনেক সময় হয় কি ভাইরাসওয়ালা পেন ড্রাইভে নিয়ে এসে মেশিন নিয়ে আসলে মেশিন কোথাও কম কাটতেছে, বেশি কাটতেছে, পাগলের মতো আচরণ করতেছে, কখন কি করে না করে ঠিক নাই। তো আপনারা প্রথম স্টেপে ডিএসপিটাকে আপডেট দেওয়ার আগে এই কাজটা করে দেখতে পারেন, যে ডাটা ইনিশিয়ালটা আপনারা চেঞ্জ করতে পারেন। ডাটা ইনিশিয়াল চেঞ্জ করার আগে অবশ্যই আপনারা পালসের ভ্যালুর ছবিটা তুলে রাখবেন, পালসের ভ্যালু, টেবিল সাইজ, মানে প্রয়োজনীয় যেগুলো প্যারামিটার আছে, মূলত এই দুইটা প্যারামিটার রাখলেই হয়, পালসের ভ্যালু, টেবিল সাইজ, অ্যান্ড দেন স্পেন্ডেল সেটআপ এগুলো ডিফল্ট যা আছে এটাই হয় না। তারপরেও আবার ডিলে, আচ্ছা এই যে ডিলে নিয়ে কথা বলি, ডিলের এগুলো আসলে সবগুলো ভ্যালুয়ে চেঞ্জ হয়ে যায়, তাই আমি বলবো যে মোটামুটি যে ভ্যালুগুলো ইম্পর্টেন্ট ভ্যালু, এই ভ্যালুগুলো ছবি তুলে নিয়ে তারপর ডাটা ইনিশিয়াল প্রেস করুন, প্রেস করে একেবারে ফ্যাক্টরি সেট আপে নিয়ে যান। তো আর তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে, আবারও অ্যাজ অলওয়েজ আমার নাম্বারে ফোন করবেন, ফ্রি ভিডিও কলে আমি আপনাদের প্রবলেমগুলো সলভ করে দিতে পারবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।